আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তো আসলে আমি 3 দিন কোনো ভিডিও দিতে পারিনি, বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে আর পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে কেমন যেন ভিডিওটা আর হয়ে ওঠেনি। এত বাড়ি ভর্তি লোকজন, এত লোকজনের মাঝে আর ভয়েস দেওয়া সম্ভব হয়নি। এক বাড়িতে 40-50 জন লোক থাকলে কেমন হয় বলুন তো। তবে মজাটা অনেক হয়েছে। এত মজা হয়েছে যে ঈদের 2-3 দিন যেমন আমি অনেক টেনশন আর মানসিক অশান্তিতে কাটিয়েছি আর অনেক কষ্টে কাটিয়েছি, তা পূরণ হয়ে গেছে। এক কথায় বলতে গেলে বছরের এই 3টা দিন আমার স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, এই তো নানির বাড়ি এসে পড়েছি। এসে ভাত খেতে দিয়েছে, তো আমি ভাত খাবো না। আমি বলছি যে ফল ফলান্তি যা আছে সেগুলো খাবো, কারণ যে ফল ফলান্তি আছে সবগুলো একদম দেশি, দেশি ফল, টাটকা একদম। আর যে কোনো ধরনের দেশি ফল আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার। আমি আপেল কমলা এগুলো খেতে একদমই পছন্দ করি না। তো দেশি ফল দেখে আর লোভ সামলাতে পারিনি। তো তালের আটি, জাম, আম এগুলো খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছি আমি। তো নানির বাড়ি যেতে যেতে একদম 5টা বেজে গিয়েছিল। তারপরে এগুলো খেয়ে একটি রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার পরে বলছে যে নানুর জন্য কাপড় কিনবে, সেই জন্য একটু মার্কেটে যাবে। আর মার্কেটটা বেশ ভালোই দূরে। তো বলল, আমিও রাজি হলাম, কারণ এই গরমে একটু রাত্রি সফর হলে খুব মজা হয়। আর যাবে যেহেতু ভ্যান দিয়ে, বাতাসে পা দুলিয়ে যেতে অনেকটা মজা লাগবে। এটা অনেক দিন যাবত এরকম রাত্রি সফর হয় না। আজকে তো শুনে সুলভ সামলাতে পারলাম না, চলে গেলাম। 2 বোন মজা করতে করতে, আমার সাথে আমার মামাতো বোনও গেছে। তো এই তো মার্কেটে গিয়ে কেনাকাটা করে আবার চলে আসছি। তো একটু আইসক্রিম কিনে দিয়েছিল খাওয়ার জন্য। তো এই তো দেখেন আমার বোনটা কেমন রাক্ষস, একদম এক কামড়ে দেখেন কতটা শেষ করে ফেলেছে। আসলে আমি ভাবছিলাম যে দুজনে খাবো, একটু ভিডিও করব, তো ওই রকম করে খেয়ে নিয়েছে। দুজন অনেক হাসাহাসি হলো এটা নিয়ে। এই তো কাজ শেষে আমরা আবার ফেরত আসছি আইসক্রিম খেতে খেতে। আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি। অনেক ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা পরিবেশ, এত নিরিবিলি শান্ত। শুধু একটা করে এরকম গাড়ি যাচ্ছে। এই দেখেন আবার রাস্তায় থামিয়েছিল, সেখানে আবার আইসক্রিম কিনে নিয়েছে। বলেন তো কেমন স্বার্থপর লোক, আমাকে রেখে একা একাই আরেকটা আইসক্রিম খাচ্ছে। এটা আসলে কম দামের আইসক্রিম, একদম 10 টাকা। আগে যে ছোট থাকতে খেতাম যে কাটি আইসক্রিম নারকেল সহ, সেটাই। আর দেখেন খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, আমাকে ভাঙাচ্ছে যা ও আরেকটা আইসক্রিম খেয়েছে। তো আমিও তো ওকে অনেক কিছু বললাম। বলার পরে তো বাড়িতে চলে এসেছি, অনেক মজা করেছি। তারপরে এসে দেখলাম যে এখানে ভাত রান্না হয়নি আজকে, নাকি এই মাংস দিয়ে তারপরে ঝোল দিয়ে চিতো খাবে সবাই। তো ওই তো চিতো ভাজছে আর সবাই গরম গরম নিচ্ছে আর চুলার পাড়ে বসে বসেই খাচ্ছে সবাই মিলে। আমরা তো সব সময় রান্না করে তারপরে লাইটের নিচে গিয়ে, ফ্যানের নিচে গিয়ে সব সময় খাই, কিন্তু আজকে দেখেন এই তো রান্না করে চুলার পাড়ে এই গরমের মধ্যে খাচ্ছি। এটার ফিলিংসটাই আসলে আলাদা। ছোটবেলায় এরকম করতাম আর সেই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে আর খুব মজা লাগছে। কিন্তু আমার মামিটার অনেক কষ্ট হয়ে গেছে। এত জনের আয়োজন, 2টা করে চিতো খেলেও 100-150টা চিতো বানাতে হয়েছে, খুব কষ্ট হয়ে গেছে। তো তারপরেও একা হাতে একাই ভেজে আমাদের সবাইকে খাওয়াচ্ছে, এজন্য মামিকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার মামিটা এত ভালো, এত ভালো, তার মুখে তা কোনো বিরক্তি নেই, কষ্ট নেই। আমাদের সাথে মজা করছে, হাসছে আর চিতো বানিয়ে খাওয়াচ্ছে। অন্যের মেয়ে বলে দুর্নাম করব না, আমার মামিগুলো অনেক ভালো। তো যাই হোক, এই তো সবার জন্য দেখতেই পাচ্ছেন যে মাংস তরকারি নিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে চিতো ভেজে ভেজে সবাই গরম গরম সার্ভ করছে, খাচ্ছে। তো আমি কিন্তু চুলার পাড়েই বসে খাচ্ছি। আমরা কয়েকজন চুলার পাড়ে বসে খাচ্ছি। আর যারা এবারের জামাই, তারপরে যেগুলোকে বাইরে খাওয়ানো চলে না সেগুলোকেই নিয়ে নিয়ে এইভাবে ঘরে দিচ্ছে। আর আমরা যারা
তো যাই হোক, আমরা খাচ্ছি আর এই তো একটু ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের নানির বাড়ি গেলে কেমন মজা হয়, কতটা মজা হয় আর কতগুলো মানুষ একসাথে হই। আমার বিশ্বাস, যার যত মন খারাপই থাক, যত পেরেশানিই থাক, যত যাই কিছু থাক, যে মানে এই পরিবেশে আসলে তার মনটা ভালো হবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিতই। তো যাই হোক, এই তো চিতা খাওয়ার পরে আমরা মেহেদি কিনে এনেছিলাম, কারণ সবাই মেহেদি দিয়েছে, আমি দেইনি আর কয়েকজন দেয়নি। তো আমার মামাতো বোন বলছিল যে কেন দিবে না, সবাই দিছি, তুমিও দাও। আমি বললাম যে আসলে কাজ করি, তারপরে থালাবাটি ধুই, কাপড় ধুই, মেহেদি দিলে না আসলে থাকে না, এত কষ্ট করে দিয়ে কয়েকদিন যদি না থাকে তাহলে কেমন হয়, সেজন্য আর মেহেদি পরা হয় না। তো যাই হোক, ও জোরাজুরি করছিল, তো ভাবছিলাম যে ঠিক আছে এখানে 2-3 দিন থাকবো, 2-3 দিন থাকলেই চলবে। তো এ পর্যায়ে যারা আপনারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আপনারা আজকে চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে কোনো জায়গা, কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার মামাতো বোন মেহেদি দিয়ে দিচ্ছে, আর এক মামাতো বোন মানে বলছে যে আপু তোমার মেহেদিটা একদম জঘন্য হয়েছে, ভালো হয়নি, একদম জঘন্য হয়েছে আমাকে বলছে। তো এইরকমই খুনসুটি চলছে আর মেহেদি দেওয়া চলছে। তো তারপরে আমরা ঘুমাসতে ঘুমাসতে প্রায় 2টা-3টা বেজে গেছে। তো সকালে উঠে এই তো দেখলাম রুটির আয়োজন, মানে এগুলো মেহমানের জন্য আর 2-1টা বাচ্চাদের জন্য, আর যে পাতিল ভর্তি ভাত আছে এই পান্তা ভাত সবার জন্য। পান্তা ভাত আর কাঁঠাল, আমার মাই বলেছে অযথা ভাত রান্না করবেন না, এতগুলো ভাত নষ্ট হয়ে যাবে, সবাই মিলে পান্তা আর কাঁঠাল খাবো। আর যারা মেহমান আছে আর ছোট বাচ্চারা আছে সবাই এই যে রুটি খাবে, ভাজি খাবে, ডিম খাবে। তো আসলে 3 দিন তো অনেক মজাই করেছি, অনেকভাবে আনন্দ করে কাটিয়েছি। তো এগুলো দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আবার পরের 1-2 দিন যাই থাকলাম। তো এই বছরের বেস্ট থেকে বেস্ট 3টা দিন কাটালাম। তো আপনারা সঙ্গেই থাকবেন।